নমস্কার, আমি মল্লিকা রায়। আমার মেয়ে অনুভা রায় রথী ও ক্লাস 1-এ পড়ে নর্থ পয়েন্ট স্কুলে। আমি যখন প্রথমে মনে করি যে আমার মেয়েকে স্কুলে দিব, তখন আমি প্রথমেই নর্থ পয়েন্ট স্কুলে আসি এবং স্কুলে এসে এখানে প্লেগ্রাউন্ড এবং টিচারদের ব্যবহার, শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম আর প্রিন্সিপাল স্যারের সঙ্গে আমি দেখা করি। দেখা করে প্রিন্সিপাল স্যারের দুটো কথা আমার খুব ভালো লাগে। উনি বলেন যে মানে আমাকে ফোর্স করে না যে এখানেই আপনার বাচ্চাকে ভর্তি করেন। ওনার সাথে অনেক কথা হয়। তার মধ্যে উনি আমাকে বলেন, "আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আপনার মেয়েকে এখানে ভর্তি করাতে পারেন।" আমার এই কথাটা মন ছুঁয়ে গিয়েছিল এবং আমি আমার মেয়েকে নর্থ পয়েন্ট স্কুলে প্লেতে ভর্তি করি। আর ক্লাসের কথা বলতে গেলে বলতে হয়, ক্লাসে পড়ানোটা আমার প্রচন্ড ভালো লাগে। আমার মেয়ে পড়াশোনায় প্রচন্ড দুর্বল ছিল। কিন্তু নর্থ পয়েন্ট স্কুলের শিক্ষকদের সহায়তায় ও আজ ক্লাস 1 এ উঠেছে এবং ক্লাস 1 এ প্রত্যেকটা পরীক্ষায় টপারে থাকে। আসলে এখানে মাল্টিমিডিয়া ক্লাসরুমে আ উম ছবির মাধ্যমে ওদেরকে টিভিতে স্ক্রিনে দেখিয়ে যে পড়ানো হয়, এটা ওদের আয়ত্তে করতে অনেক সহজ হয় এবং ওরা বিজ্ঞানটা সহজে নিজ চোখে যেন দেখতে পাচ্ছে। আমার কাছে এটা খুব ভালো লেগেছে। আমরা যখন প্রতিদিন আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাই, তখন তাদের কাঁধে শুধু ব্যাগ আর বই দিয়ে পাঠাই না। তাদের সাথে থাকে আমাদের অনেক স্বপ্ন। আর এই স্বপ্নগুলো সফল করতে নর্থ পয়েন্ট স্কুলের শিক্ষকদের কোনো ত্রুটি নেই। আর আরেকটা কথা বলব, এখানে যারা হেল্পিং হ্যান্ড আছেন তারা যথেষ্ট পরিমাণে আন্তরিক। আন্তরিকতার সাথে বাচ্চাদের দেখাশোনা করে। অফিসে যারা আছেন তারা এত লিবারেল মাইন্ডেড, আমরা যখন কোনো ব্যাপারে তাদের কাছে আসি, কোনো কিছু কি কোনো বাচ্চার কেটে গেল, ইয়ে করলো, তারা সবসময় সেখানে যথেষ্ট যত্নবান থাকেন। এখানে শুদ্ধাচারের ব্যাপারটা শেখানো হয়, ওইটা আমার অনেক ভালো লেগেছে। আর শুদ্ধাচার প্রত্যেকটা মানুষের প্রয়োজন। টিফিনের সময় ম্যাডামরা বাচ্চাদের নিজে হাতে খাইয়ে দেয়। ওরা হ্যান্ড ওয়াশ করে টিফিনে বসে এবং বাইরের খাবার এখানে দেয়া হয় না। এতে বাচ্চারা হোমমেড খাবারে অভ্যস্ত হচ্ছে। এক ছাদের নিচে এত কিছু, আমাদের আর কি চাই? আমি ইংরেজিতে কথা বলি না। কারণ আমার প্রোনাউন্সিয়েশন খুবই খারাপ। আমার মেয়ে রথি ক্লাস 1 এ পড়ে। ও যখন আমার সামনে ইংরেজিতে কথা বলে এবং এত সুন্দর শুদ্ধ উচ্চারণ করে, তখন আমার গর্বে বুক ভরে ওঠে। এটা আসলে নর্থ পয়েন্ট স্কুলের কারণেই, ফোনিক্সের যে ক্লাসটা হয়, এই কারণেই কিন্তু সম্ভব হয়েছে। এখানে সিকিউরিটি কার্ড দেখে বাচ্চাদের দেয়া হয়। এটা মানে কি বলবো? মানে কোনো বাচ্চা মিসিং হওয়ার কোনো চান্স নাই। আর এখানে মেডিটেশনের ক্লাস করা হয়। একটা বাচ্চা শুধু যে শিক্ষা নিয়ে বড় হচ্ছে এটা না, তার ভিতরের যে একটা সৌন্দর্য বোধ বা ভালো লাগা বা এটাতে তারা অনেকটা সুস্থ বোধ করে, এটাও আমার ভালো লাগে। পয়েন্ট স্কুলে বাচ্চাদের বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করানো হয়, যেমন পহেলা বৈশাখ, তারপরে 21শে ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন, এতে আমরাও পার্টিসিপেট করতে পারি। এই স্কুলে নাচের ক্লাস করানো হয়, ড্রয়িং এর ক্লাস করানো হয় এবং বার্ষিক যে পুরস্কার প্রদান করা হয়, সেখানে এই স্কুলের বাচ্চারা সবাই পারফরম্যান্স করে একটা বড় অডিটোরিয়ামে। সেখানে তাদের এত সুন্দর পারফরম্যান্স আমরা দেখি, কিন্তু তারা বাইরে শেখে না। এটা সম্পূর্ণ স্কুলের নিজস্ব শিক্ষা থেকে তারা করে। অভিভাবক হিসাবে আমি গর্বিত। আমার সন্তান এমন এক জায়গায় বড় হচ্ছে যেখানে জ্ঞান শুধু বইয়ের পাতাতেই থাকে না, থাকে তাদের হৃদয়ে, আচরণে, স্বভাবে। আমি একটা কথা বলে শেষ করব, সামনে যারা অভিভাবক আছেন তারা আমাদের মতো নর্থ পয়েন্ট স্কুলে তাদের বাচ্চাদের ভর্তি করান। তাহলে অন্তত মানে স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারবেন যে আমাদের বাচ্চা একটা ভালো জায়গায় বড় হচ্ছে। ধন্যবাদ।